10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই দিনটিকে সামনে রেখে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার রাজধানীতে এক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে হয়েছে এই কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে আইনজীবীরাও। এই বিষয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মানুষকে সচেতন করতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে মানুষদের মধ্যে শিশুদের দত্তক নিতে গেলে কি কি বিধিনিষেধ মেনে চলতে হয় এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি তথ্য দিয়ে বলেন, রাজ্যে 44টি হোম রয়েছে। এই সব হোমের মধ্যে 1000-এরও বেশি শিশু রয়েছে। এই সব শিশুদের সব খরচ সরকার বহন করছে। পাশাপাশি তিনি বলেন, শিশুদের দত্তক নিতে অনেকেই আসেন, কিন্তু দপ্তরের বেশ কিছু নিয়ম নীতি রয়েছে শিশু সুরক্ষার বিষয়ে। এই সব শর্ত মেনেই শিশুকে দত্তক নিতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পরিবার শিশুকে দত্তক নেবে, এই পরিবারের কর্তার পর্যাপ্ত পরিমাণ আয়ের উৎস আছে কিনা তা যাচাই করা হয়। যদি পরিবারের কর্তা সরকারি চাকরি করেন বা বড় ব্যবসায়ী হন, তাহলে এই সব পরিবারে শর্ত সাপেক্ষে হোম থেকে শিশুকে দেওয়া যেতে পারে। কিন্তু শিশুর পড়াশোনা থেকে শুরু করে তাকে সমাজে প্রতিষ্ঠিত হবার জন্য যা যা করতে হবে, তার মধ্যে কোনো কিছুই ত্রুটি রাখা যাবে না। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ত্রিপুরার বহু দম্পতি আছে যারা একটা শিশুর জন্য খুব উদ্বিগ্ন থাকেন। তারা যদি ইচ্ছা করেন তাহলে হোম থেকে সরকারি নিয়ম নীতি মেনে শিশুকে দত্তক নিতে পারেন। দপ্তর চাইছে শিশুর মা বাবার কাছেই বড় হোক, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে তারা যেন বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।